আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ডুয়ার্সের চা বাগানে মাঝে মাঝে শুনে থাকবেন যে এই চা বাগানে হাতি বেরিয়েছে। এটা খুব কমন ব্যাপার যে ডুয়ার্সের সমস্ত চা বাগানেই হাতিদের আনাগোনা দেখতে পাওয়া যায়। আজকে সেরকমই ডুয়ার্সের একটা চা বাগান, দেবপাড়া চা বাগান। এখানে হাতির বলতে গেলে মেলাই বসে গেছে। চা বাগানের ভেতরে প্রচুর হাতি। এরা একটু খেলার মুডেই আছে, সবাই টাইম স্পেন্ড করছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে চা বাগানের বিভিন্ন প্রান্তেই হাতি ভরে গেছে একদম। পুরো ফ্যামিলি নিয়ে কেউ নিজেদের মধ্যে ফাইট প্র্যাকটিস করছে, কেউ চা বাগানে জমে থাকা স্বল্প ঘাসগুলো খাচ্ছে। খুবই মজার একটা দৃশ্য। এই যে দুটো টাস্কার ফাইট প্র্যাকটিস করছে। ফাইট প্র্যাকটিস বলতে সেরকম না, মানে রিল্যাক্স মুডেই আছে সবাই। মাঝে মাঝে আবার দাঁড়িয়ে একটু দেখছে, আবার পরক্ষণে আবার মজা মস্করা এই সমস্ত করতে ব্যস্ত হয়ে পড়ছে। আর আমি ক্যামেরায় বন্দি করছি। এরকম সিন সচরাচর পাওয়া যায়। ডুয়ার্সে চা বাগান তো প্রচুর আছে, আপনারা জানেন, এবং হাতিরাও এই চা বাগানে আনাগোনা করে থাকে। তার মেইন কারণ হচ্ছে চা বাগান সবসময় একটু উঁচু জায়গা হয় এবং যেখানে জল জমে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই কারণে হাতিরা বিশেষ করে বর্ষাকালে চা বাগানটাকে একটু বেশি পছন্দ করে, জল কাদার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। যাই হোক, এখানে আমরা মানে হাতির বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। একজন আরেকজনকে গুঁতো দিচ্ছে, ঠেলা দিচ্ছে, মজা করছে সবাই মিলে। যা হয়ে থাকে একত্র, যেরকম বাচ্চারা থাকলে একে অপরের সাথে মশকরা করে, খেলা করে, সেরকমই হাতিরাও খুবই সুন্দর প্রাণী। এদেরকে উত্ত্যক্ত না করলে খুব সুন্দরভাবেই বাসস্থানে থেকে থাকে এবং এরা কাউকে সেভাবে ডিস্টার্ব করে না, এদেরকে যদি কেউ ডিস্টার্ব না করে। এরা নিজেদের মতো করে বাগানের মধ্যে সব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে উপহার দিচ্ছে। এই যে একজন বড় টাস্কার ছোট একটা হাতিকে ফাইটিং প্র্যাকটিস করাচ্ছে। বিভিন্ন রকমের সব অ্যাক্টিভিটি, মানে যখন এরা দলে থাকে এরা অ্যাগ্রেসিভ বা অ্যাটাকিং মুডে অতটা থাকে না। এরা ফ্যামিলিয়ার অ্যাক্টিভিটিতেই বেশি ইনভলভ থাকে এবং তখন এদের বিভিন্ন রকমের ভালো ভালো যে অ্যাক্টিভিটি সেগুলো লক্ষ্য করা যায়। এই যে দুজন টাস্কার আবার যথারীতি নিজেদের মধ্যে মশকরা করতে ব্যস্ত হয়ে পড়েছে। এদের আবার দাঁতগুলো একটু বড় বড় আছে, বেশি মশকরা করতে গেলে আবার আঘাত লেগে যেতে পারে। চারিদিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে
বাগানের সমস্ত জায়গাতেই প্রায় হাতি ভরে গেছে। ছোট থেকে শুরু করে একটা তো গুড়গুড়ি এতই ছোট যে বাগানের ভিতরে অল্প একটু দেখতে পাওয়া যাচ্ছে, বাকিটা বাগানের নিচে মিলিয়ে গেছে। বাচ্চা হাতি, সেও যথারীতি মজা করে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর সিন। এই যে আবার এরাও গুতাগুতি শুরু করেছে। বাচ্চাটা কি করবে ভেবে পাচ্ছে না বড়দের গুতুগুতি দেখে। এইভাবে যথারীতি বিভিন্ন রকমের আমরা হাতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা রিলেশন বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি এই সিনের মধ্যে। ডুয়ার্সের চা বাগানে হাতির খেলা, অসাধারণ দৃশ্য, অভূতপূর্ব সব সিকোয়েন্স। ক্ষণিক একে অপরের দিকে এগিয়ে আসছে। খুবই সুন্দর দৃশ্য। আরো দুজন যথারীতি নিজেদের মধ্যে খেলাতে ব্যস্ত। ডুয়ার্সের চা বাগান এমনি সকলের খুব প্রিয়। বাইরের বিভিন্ন জেলার থেকে অনেক পর্যটক এখানে এই চা বাগান দেখার জন্য বছরে বহু সময় এসে থাকে। তার মধ্যে যদি এই চা বাগানের মধ্যে যদি আবার হাতির দৃশ্য দেখতে পাওয়া যায় তাহলে সেটা তো কল্পনাই করা যায় না। এটা দর্শকদের কাছে খুবই প্রিয় একটা দৃশ্য। আমি ক্যামেরা বন্দি করার সুযোগ পেয়েছি, এটা আমার সৌভাগ্য। এবং আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের দেখার জন্য। খুব সুন্দরভাবে এরা ফাইট প্র্যাকটিস করছে। খুব মজার মজার সব দৃশ্য দেখার সৌভাগ্য হচ্ছে। কিভাবে খোঁচাখুচি করে সবাই একে অপরের সাথে লড়াইয়ে যুক্ত হচ্ছে, সত্যি দেখার মতো সিন। যাই হোক, অনেকক্ষণ আপনাদের এই দৃশ্য আমি দেখালাম। ধাক্কাধাক্কি করতে করতে বাবা, এ তো গর্তেই পড়ে গেছে প্রায়। যাক, আজকে হাতির পরিবারের নিজেদের মধ্যে যে বিভিন্ন ধরনের সম্পর্ক কিছুটা আপনাদেরকে দেখাতে পারলাম। মোটামুটি প্রায় 10 মিনিটের উপরেই ভিডিও হয়ে যাচ্ছে, আর ভিডিওকে বেশি দীর্ঘায়িত করা যাবে না। এই সিনটা এবং একটা আরও হাতির পরস্পরের ফাইটিং সিন দেখিয়ে আমি আজকের ভিডিওটা
মোটামুটি এখানে ফাইটিং সিন দেখেই আমি ভিডিওটা আজকে সমাপ্ত করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।